সুতরাং ইলেকশন কমিশনকে বলবো, পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোড ম্যাপ ঠিক করেন। ট্রেডিশনালটা করছেন তো, আপত্তি নেই, আপনারা করেন। আমাদের পিআরকে নিয়ে আর একটা করেন। আমি সরকারকে আবেদন জানাবো, আপনি এক বিশাল রক্তর সাগর সাঁতরিয়ে অনেক লাশের উপরে পা রেখে আমরা এখানে আসছি। ইউ আর দি প্রোডাক্ট অফ দি জুলাই চেতনা। আপনার খুব বেশি ভূমিকা ছিল না, আপনি বিদেশে ছিলেন, আমরাই আপনাকে আনছি। সুতরাং এটা আপনার দায়িত্ব। আপনি মাঝে মধ্যে যেটা শুনি যে কোন রকমে বাঁচতে চান, চলতে চান না, আপনি যাইতে পারবেন না, যাইতে পারবেন না। আপনাকে এই দেশকে ঠিক করে যেতে হবে। সুতরাং কিভাবে সকলে মিলে সুন্দর নির্বাচন হয়, এটা নিয়ে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে। 2 নম্বর হচ্ছে, আমি বলেছি সংস্কার। সংস্কার তো আপনার ইস্যু, আপনি বলেছেন। আপনার ভাষণকে শোনাবো? সংস্কার, বিচার, নির্বাচন। আপনি সংস্কার ছাড়াই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিচ্ছেন। জুলাইতে আমাদের কোনো আপত্তি নেই, জানুয়ারিতে তো আপত্তি নেই, ডিসেম্বরে আমাদের আপত্তি ছিল না। কিন্তু এই সমস্ত বিষয়গুলো শেষ করেই তো নির্বাচনের তারিখ দিতে হবে। তাহলে সংস্কার কোথায় গেল আপনার? সংস্কার ছাড়া নির্বাচন করবেন? হবে না। বিচার দৃশ্যতা না করে নির্বাচন করবেন, মানুষ মানবে না। আমি সেই জন্য আর সময় ক্ষেপণ না করে জাতিকে অনিশ্চিতের দিকে ঠেলে না দিয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টাকেও অনতিবিলম্বে ডায়লগ শুরু করার আহ্বান জানাচ্ছি। লক্ষ লক্ষ মানুষের রাজপথ ঘেরাও করে রাখবে, লক্ষ লক্ষ মানুষ। ম্যানেজড ইলেকশন, পরিকল্পিত ইলেকশন, সেই ইলেকশন কেন্দ্রে ব্যালট বাক্স যাইতে দিবে না। পরিষ্কার কথা। আমরা অবশ্যই নির্বাচন চাচ্ছি, আমরা আপনার ঘোষিত তারিখে নির্বাচন চাই, আমরা নির্বাচনে যাব। কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য, নির্বাচনের জন্য যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা আপনাকে দূর করতে হবে। আপনাকে মনে হয় আপনার কার্যক্রম দেখে যে কোথা থেকে যেন নির্দেশ আসছে আপনার উপরে, এটা আমাদেরকে বলুন, আমরা তাদেরকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা ইমানদার, আমরা আল্লাহ ছাড়া কাকে ভয় পাই না। এই দেশকে কেউ কোনোদিন দামিয়ে রাখতে পারে না, আগামীতে পারবে না। কিন্তু আপনি চান যে পথে, সে পথে আরো রক্তের প্রয়োজন হবে। এটা আমরা চাই না আপনার কাছ থেকে। আর যেন মানুষকে রক্ত দিতে না হয়, আর যেন আমাদেরকে আর কোনো ধরনের রাজপথের সময় ব্যয় করতে না হয়। এটা কোনো সম্ভব? যারা উস্কাচ্ছেন, যারা ভিন্ন পরিস্থিতি তৈরি করছেন, ভিতরে করছেন, সময় হলে বুঝবেন কোনো লাভ হবে না।